হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা শুরু করছি আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আপনাদের মনে দুটি প্রশ্ন অবশ্যই ঘুরপাক খাচ্ছে যে আমরা যে জুলাইতে যে আমাদের পে স্কেল বাস্তবায়ন হয়েছে বা হবে বা এর গেজেট প্রকাশ হবে, তো এর গেজেট প্রকাশ হওয়ার পর আমরা কবে নাগাদ এই বেতনটা হাতে পাবো? 50%ই হোক আর 100%ই হোক, কবে নাগাদ আমরা এই বেতনটা হাতে পাবো? এ হচ্ছে প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের মনে সব থেকে বেশি ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে পে স্কেলের গেজেট যদি জুলাই থেকেই কার্যকর হয় বা জুলাই থেকে যদি বাস্তবায়ন হয়, তাহলে জুলাইতে যে আমাদের প্রতিনিয়ত বাৎসরিক যে ইনক্রিমেন্টটা, সেই ইনক্রিমেন্টটা কি আমরা পাবো? আমরা জুলাইতে যে আমাদের বেতন 5% বেতন বৃদ্ধি হয়, এই 5% বেতনটা কি আমাদের জুলাই মাসে বৃদ্ধি হবে? নতুন পে স্কেল হইলে ইনক্রিমেন্ট বাদ যায়, এমন কিছু ধারণা অনেক অডিয়েন্সের আছে বা অনেক শুভাকাঙ্ক্ষীর আছে বা আমার প্রিয় কর্মচারী ভাই ও বোনদের ভিতরে এই বিষয়টা অনেক চিন্তার হয়ে পড়েছে বা তারা এই বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবছে যে নতুন পে স্কেল হলে নাকি বাৎসরিক ইনক্রিমেন্টটা নাকি বেতনের সাথে যোগ হয় না। তো এই দুইটা বিষয়ে প্রশ্ন আপনাদের ঘুরপাক খাচ্ছে আপনাদের মনের ভিতরে। সেই বিষয় দুটো, মানে এই প্রশ্ন দুটোর যে উত্তর, এই উত্তরটা আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে যাব এবং আপনাদের মনের সন্দেহ একবার দূর করে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে দেখবেন এই আশা করে শুরু করছি। তো চলুন দেরি না করে প্রথম প্রশ্নের উত্তরে যাই। এখন প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, জুলাই মাসে যে আমাদের পে স্কেলটা ধাপে ধাপে জুলাই থেকে ধাপে ধাপে 26-27 সালে অর্থ বছরে যে 50% বেসিক এবং পরবর্তী অর্থ বছরে যে 50% বেসিক এবং লাস্ট অর্থ বছরে মানে 28-29 অর্থ বছরে যে আপনার ভাতাগুলো দেবে, মানে ধাপে ধাপে দেবে। এখন কয় ধাপে দেবে সে কথা কিন্তু উল্লেখ করে নাই, বলা হয়েছে যে ধাপে ধাপে দেবে। এখন ধাপে ধাপে যদি দেয়, তাহলে এই যে পে স্কেল 50%ই হোক আর 100%ই হোক, প্রথম ধাপে যেটা বাস্তবায়ন হবে সেটা আমরা কবে নাগাদ আমরা হাতে পাবো, মানে আমরা এই বেতনটা কবে নাগাদ হাতে পাবো? তো এখানে একটি কথা আমি আপনাদের বলতে চাই যে প্রশাসনিক কিছু জটিলতা আছে, আইন কিছু জটিলতা আছে, প্রজ্ঞাপন জারির কিছু সমস্যা আছে, যেগুলো প্রসেসিং হয়ে আসতে অনেকটা সময় লাগবে, অনেকটা দেরি হবে। যার কারণে আপনার অক্টোবর নাগাদ ধরা হয়েছে যে অক্টোবর নাগাদ আপনারা এর পিছনে মানে জুলাই থেকে যেটা কার্যকর হবে, আপনার যে কয় মাসে যাক না কেন, আপনারা এর পুরো এরিয়া বিলটা আপনারা পেয়ে যাবেন। তবে ধরা হচ্ছে একটা বিষয় যে অক্টোবর মাসে আপনারা হাতে হাতে এই বেতনটা পাবেন। যেহেতু মনে করেন যে একটা গ্যাপ তৈরি হবে, এটা কার্যকর হতে প্রশাসনিক ঝামেলা এবং জটিলতার কারণে এটা বাস্তবায়ন হতে গেজেট প্রকাশ হতে একটু দেরি হবে। তো যত দেরি হোক না কেন আপনারা এরিয়া বিলটা পেয়ে যাবেন। কিন্তু অক্টোবর নাগাদ আপনারা প্রতিনিয়ত ভাবে যেভাবে এখন বেতন পাচ্ছেন, এই পে স্কেলটা বৃদ্ধি পাওয়ার পরে মানে 50% বেসিকটা বৃদ্ধি পাওয়ার পরে ঠিক সেভাবে আপনারা বেতন পেয়ে যাবেন। আশা করি প্রথম প্রশ্নের উত্তরটা পেয়েছেন। এখন আসেন দ্বিতীয় প্রশ্নে। তো দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে কি, বাৎসরিক যে ইনক্রিমেন্টটা এটা পে স্কেল হলে যোগ হয় কিনা। তো এটার উত্তর আপনাদের দেব, সেটা হচ্ছে কি, বাৎসরিক যে ইনক্রিমেন্টটা, এই ইনক্রিমেন্ট আপনি ইনক্রিমেন্টের মতো পেয়ে যাবেন। এখানে আপনার কোনো চিন্তার কারণ নাই যে বাৎসরিক ইনক্রিমেন্টটা পে স্কেলের জন্য এটা বন্ধ হয়ে যাবে বা হবে না। মানে নতুন পে স্কেল দিয়ে সরকার তো পে স্কেল দিচ্ছে, কিসের আবার ইনক্রিমেন্ট? ইনক্রিমেন্ট পরের বছরে পাবেন, এরকমের হয়তো অনেকের চিন্তা ভাবনা থাকতে পারে, কিন্তু এরকম চিন্তা ভাবনা করার কিছুই নেই। ইনক্রিমেন্ট বাৎসরিক ইনক্রিমেন্টের মতো হয়ে যাবে, পে স্কেলের মতো হয়ে যাবে। তো আশা করি সবাই আপনারা দুটি প্রশ্নের যে আপনাদের মনের ভিতর ঘুরপাক খাচ্ছিল, তো সে বিষয় সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ সলিউশন দিতে পারছি, এই আশা ব্যক্ত করে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।